মুফতি মাসুক বস নাকি বেদব, মুফতি মাসুক বসের মুখের ভাষা ভালো না। তো আসুন আমরা আদববান উস্তাদদের, আদববান ছাত্রের মুখের ভাষা আগে শুনে আসি। খালি বাহাত শব্দটা মুখে লয়, তাহলে এই বাঞ্ছন্ত্রে দায়িত্ব দিবেন না, আটকাই রাখবেন, তাহলে এই বাঞ্ছন্ত্রে দায়িত্ব দিবেন না। এ হচ্ছে আদববান উস্তাদের, আদববান ছাত্রের মুখের ভাষা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমরা কইলে ওই সুক্কা লাগে দই, আপনারা গালাগালি করলে সম্মান, আর আমরা গলে বেদবি। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। রবিউল আউয়াল মাস আসলে কারা পাগল হয়? ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়ে যায়, তেমনি ভাবে যে মিলাদুন নবী আসলে ভাবিরা পাগল হয়ে যায়। একটা মিলাদুন নবীকে কেন্দ্র করে ওনাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা করলা। আসলে মাজার পূজারীদের ভাষা এরকমই হয়। মিলাদুন নবী আসলে সে মিলাদুন নবীকে স্মরণ করে ভণ্ড মাজার পূজারীরা, পীর পূজারীরা বেদআত শিরিক করার জন্য পাগল হয়ে যায়। আমরা যখন পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করি, তখন কিছু বন্ড বেদাতির কারণে সকল সুন্নি আলেমদেরকে তারা বেদাতি বন্ড মাজার পূজারী ট্যাগ দেয়। তাহলে এখন কথা হলো, আমরা তো জানি কৌমির অনেকের মধ্যে কৌমেলুতের খাসলত রয়েছে, তাহলে কি আমরা এখন সকল কৌমি আলেমদেরকে, সকল কৌমিদেরকে কি কৌমেলুতের অনুসারী বলবো? আমরা কথায় কথায় আমাদেরকে মাজার পূজারীর ট্যাগ দাও। সুন্নিয়তের সাথে মাজার পূজার কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে হিন্দুদের মন্দিরের সম্পর্ক আছে, তোমাদের সাথে হিন্দুদের পূজার সম্পর্ক আছে, যার প্রমাণ আমি এখনই দিয়ে দিচ্ছি। হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। হিন্দুদের মন্দিরের প্রতি, হিন্দুদের মূর্তির প্রতি তোমাদের কতটা ভালোবাসা, কতটা আবেগ উতলে উতলে তোমাদের পরে, যার কারণে ওয়াজের মাঠে, মসজিদের মিম্বারে তোমরা তাদের পক্ষে বক্তব্য দাও। তোমরা বলো হিন্দুদের বৈধ, আবার বৈধ বলো, বৈধভাবে তৈরি মূর্তির উপর যদি কেউ হাত দেয় তাদের হাত তোমরা ভেঙে দিবা। প্রত্যেকটা কওমি ছাত্রদেরকে দায়িত্ব দেও হিন্দুদের মন্দিরকে হেফাজতের জন্য, বাহ, আর অথচ বাইতুল মোকাররমে যা তোমরা জুতা দিয়ে এইটাই করো। সূক্ষ্ম একটা বিষয় কেন তোমাদের মাথায় ঢোকে না? মিলাদ যার, সিরাত তার। আর সিরাতের প্রত্যেকটা কিতাবই তো শুরু হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ দিয়ে। আর যারা অতিরিক্ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বাড়াবাড়ি করে, ফেতনা সৃষ্টি করে, ফতোয়াবাজি করে, তারাই আবার রাত্রের বেলা গিয়ে হিন্দুদের মূর্তি পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে। মুফতি মাসুক মাপ চাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যদি আব্দুল মালেক সাহেব গত শুক্রবারের আগের শুক্রবারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য যদি আব্দুল মালেক সাহেব যদি প্রত্যাহার করে, তাহলে মুফতি মাসুক তার ভিডিও ডিলিট করবে এবং ক্ষমা চাইবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।